গাইস এখন সময় হচ্ছে 6টা 39 আর আমরা পঞ্চগড় শহরের দিকে আগাচ্ছি। জায়গার নাম হচ্ছে ময়দান দিঘি, ধানহাটি রোড, পঞ্চগড়। এগুলা কি নিয়ে যায় ভাই? ভাই উত্তরবঙ্গের মানুষগুলো কেমন ভাই, অন্যরকম লাগে, মানে মনে হয় ঢাকা থেকে পুরোটাই ভিন্ন। উত্তরবঙ্গ ফাইনালি দ্য ড্রিম। আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে আমি সেখানে যাব ইনশাল্লাহ, হয়তো সেখানেই আগাচ্ছি আমি। ভাইয়া পঞ্চগড় শহর কি ভিতরে? হ্যাঁ হ্যাঁ শহরে, হ্যাঁ। তা আমার এখানে দিল যে হাইরোড ধরতে হবে, সামনে হাইওয়ে ধরতে হবে। ও শিট, হাইরোডে সোজা চলে যাবেন এখান থেকে। প্রায় আমরা একটু আগে যে জায়গায় গেছিলাম সেটা আর কি ভুল জায়গায় চলে গেছিলাম ম্যাপে, মানে ভুল ক্লিকের কারণে। মানে সেটা পঞ্চগড়ের ভিতরে কিন্তু পঞ্চগড় শহর না, মানে বাইরের সাইডে আর কি। তো আবার ম্যাপে মানে ভালো করে বসায় দেন, আবার চলে আসলাম। এখন মূলত পঞ্চগড় শহর চলে আসছি, পঞ্চগড় শহরের ভিতরে ঢুকে গেছি এখন। চলেন পঞ্চগড় শহরে ভিতরে ঢুকে এখন নেই, হোটেল ঠিক করতে হবে আমাদের থাকার জন্য আজকে। চলেন হোটেল ঠিক করি। একটা ব্রিজের নাম কি ভাই? ব্রিজের নাম তো লেখা নাই এখানে। আচ্ছা, এই ব্রিজটা পার হইলে হচ্ছে পঞ্চগড় শহর, সবাই বলতেছে আর কি। ব্রিজটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে ব্রিজ পার হয়েছি আর পঞ্চগড় শহরে চলে আসছি। ফাইনালি পঞ্চগড় চলে আসলাম, আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলে আসলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 18। এত লেট হতো না, তো আমাদের রাস্তার মধ্যে অনেক বিরতি, অনেক জায়গায় ঘুরছি ফিরছি, তো যার কারণে একটু লেট হয়ে গেছে। ওকে, বাদ বাকি হোটেলে দেখা হচ্ছে। চলুন শহরের ভিতরে দেখে আসে ঘুরবো, পঞ্চগড় শহর দেখা যাক কি অবস্থা। ও বাবা, পুরো বাজার, একটা বাজার, বাবারে বাবা, বাজারে চলে আসলাম। এটা না, দেখেন না কোথায় এটা, অগ্রদূত প্যালেস না? দেখেন কোন জায়গায়, হোটেলের সিঁড়ি কোনটা? এটা ধরতে হবে না? এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 45। আর আমরা হোটেল থেকে নামতেছি, আর আমার গাড়ি দেখেন এখানে পার্কিং। আমরা হোটেলে উঠছি, হোটেলের নাম হচ্ছে পঞ্চগড়ে হোটেল HK প্যালেস আবাসিক। তো এটাতে উঠলাম। হ্যাঁ, তো আমরা এখন পঞ্চগড় শহরের আশেপাশে ঘুরবো, দেখি কোথায় কি আছে, কোথায় কি হালকা পাতলা খাওয়া যায় সেটা দেখবো কি অবস্থা। চলেন, এটা পুরোটাই মার্কেট এখানে, এই হোটেলের নিচে। ভালোই তো এখানে মার্কেট দেখা যাচ্ছে। এটি রং। আচ্ছা, এখানে কি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় কি না? বর্ডারের পাশেই তো। চলেন আমরা বের হই এখান থেকে, বাজার থেকে। এটা হচ্ছে কদমতলা পঞ্চগড়, আমরা আছি কদমতলা পঞ্চগড়ে। আসেন বইয়েন। কই যাবেন? এই চলেন মিরগতে ঘুরাহি ম্যাপ। হোটেল ইলশা। আচ্ছা ঠিক আছে, সকালে ভোরবেলা উঠবো। মিরগড় কেমন যাবো? মিরগড়
মানে এইদিকে যাওয়া লাগে, এইদিকে যায় আবার এইদিকে যাওয়া লাগে। কাঠের সেম দিয়ে আছে, সেম দিয়ে থেকে সোজা চলে যায়। কাঠের টেলিফোনটা টমেটো বন্ধ করে দিও। 8:50 আর আমরা এখন হোটেল থেকে বের হয়ে ব্রিজ পার হচ্ছি আর কি, পঞ্চগড়ের মানে এই ব্রিজটা পার হচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরগা আর কি, মিরগ স্পেলিংটা মনে হয়েছে কিনা জানি না, মিরগ মনে হয়। মিরগ কাঠের ব্রিজ মোটামুটি নাকি সুন্দর আছে ওইখানে। তো ভাবলাম যে একটু এখান থেকে একটু চক্কর দিয়ে আসি, আর কোথায় কি চক্কর দিব। তারপরে ওখান থেকে চক্কর দিয়ে আসার পর এখানে দেখি শহরে একটু আশেপাশে ঘুরে কি খাবার টাবার আছে একটু দেখে হালকা পাতলা স্ট্রিট ফুড খাবো না, চলেন। দেখেন আমরা একটা নীরব এলাকায় ঢুকে গেছি, একবারে নীরব নিস্তব্ধ এলাকাতে যাচ্ছি আমরা। ও বাবা, একেবারে নীরব। মিরগ যাচ্ছি, মিরগ। আর 6 মিনিটের মতো সময় লাগবে এখান থেকে মিরগ যেতে। মিরগ কাঠের ব্রিজ যাব, কাঠের ব্রিজ, এখানে নাকি হোন্ডা পার হওয়া যায়। ঠান্ডা তো লাগিবেই, ঠান্ডা তো লাগিবে, হোন্ডা চলে তো ঠান্ডা লাগিবেই। ওইবার নাকি ঠান্ডা লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ অবশেষে পঞ্চগড় চলে আসলাম এবং কালকে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে রওনা দিব। কাঞ্চনজঙ্ঘা তেতুলিয়া ডাক বাংলো যাব, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে এখন শেষ হয়েছে সেখানে যাব, সেটা হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্ট, ইনশাল্লাহ সেখানে যাব। আর এখানে ঠান্ডার পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে, এখানে অস্থির ঠান্ডা। আমি সোয়েটার পরে আছি, ভিতরে গেঞ্জি পরে আছি, তারপরও ঠান্ডা লাগতেছে। ডান পাশে মনে হয় চা বাগান। আমরা তো চাইলে মনে এখান দিয়ে যাইতে পারি মনে হয়। একদম নীরব এলাকা ভাই, ভয়ও তো লাগে। নীরব এলাকা, শুনশান এলাকা। এখানে রাস্তা আছে মোটামুটি, বেশি একটা যে ভালো তেমন না, বাট ভালো। কিন্তু মেন রোড দিয়া তো আমাকে মহসিন ভাই বললো তো মেন রোডে যাইতে না, এখানে রাস্তা নাকি বলে ওই ইয়া ফালাইছে আর কি, সুরকি না বলে কি ফালাইছে, পাথরের মতো আছে। তো বলতেছে হাইওয়েতে একটু প্রবলেম হইতে পারে, তবে এটা আপনি এই রাস্তা যান। কিন্তু আমি তো এই রাস্তাটা তো চিনবো না, কিন্তু এই রাস্তা যেতে পারলে তো সুবিধাই হইতো। ঠিক আছে, তেঁতুলিয়া যেতে বললে, কিন্তু এখান থেকে শো করতেছে না, তেঁতুলিয়া যাওয়ার জন্য শো করতেছে না। যদি এখান থেকে শো করে নিয়ে যেত তেঁতুলিয়াতে কত ভালো হইতো। পরে দেখা গেছে সকালে যাবো এক জায়গায়, রাস্তা খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাবে। তো চিন্তা করলাম বেটার একটু সুরকি টুরকি লাগলেও ওইখান দিয়েই যাই। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও ওইখান থেকে আস্তে আস্তে যাবো না, কি আর করবো বলেন, কিছু করার নাই। এলাকা যদি আমাদের হইতো বা তাহলে ঠিক আছে, 1-2 দিন থাকলে অবশ্য আমাদের না, 1-2 দিন থাকলেই হয়ে যেত। একদিন থাকলে মনে করেন যে এলাকা ঘুরলে রাস্তাটা আবার চেঞ্জ যেতাম। ঠিক আছে, কিন্তু রাস্তা একের ভাই ভালোই লাগতেছে, শুনশান এলাকা, ঠান্ডা বাতাস, 2 পাশে গাছ, আবার চায়ের বাগানও আছে। ঠিক আছে, এখানকার চাও নাকি সুস্বাদু শুনলাম। আর এই আর কি, তো ওইগুলাই এখন ট্রাই করবো ইনশাল্লাহ। আসি এখান থেকে মিরগ থেকে। দেখছেন এখানকার জনজীবন, মানুষ কীভাবে চলাফেরা করে, কীরকমভাবে থাকে, মানে সেই রকম লাগে দেখতে, ভালোই লাগে। হচ্ছে মিরগ বাজার, মিরগড় বাজার। হ্যাঁ, কালকে সকাল থেকে লেগে গেলে এই রাস্তাতে গেলে হলেইব নাকি মেন রোডে গেলে হলেইব? মেন রোড এই পাশে দিয়ে আসলে ভালো হয়ে গেছে, এই পাশে রাস্তা কম। চিনি তো না, মনে করেন এখান থেকে ওই যে বাতিটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ওই বাতিটার মানে লোকটা সামনে যা ডানে ঘুরবেন, হ্যাঁ, ঘোরার পর আবার বাইরে যাবেন, একটু বাইরে আবার ডানে মোড় পাবেন, ডানে মোড় পানি চলে যাবেন কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ দিয়ে আমি কি তেঁতুলিয়া যাবো? তেঁতুলিয়া ডাইরেক্ট ভোজনপুর উঠবেন। ভাই কাঠের ব্রিজ যাবেন, তাহলে একটা কাজ করেন, ওই এত রাতে ক্ষেত খুঁজে পাবে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে, লোকেশন চালু করে দিচ্ছে, চলে যাবে ব্রিজে, যার সামনে যায় সোজা এনে ডাইরেক্ট পাকা রোড। পাকা রোডে পাথর মতো বড় আছে,
আচ্ছা সকালে এই তেঁতুলিয়া যেতে যাচ্ছিলাম, সকালে এখানে যাওয়া যাবে? এখন যাওয়া কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে যাওয়া যাবে। এখন যাই এখন যাই। 5টা এখন আসছে যে ভিজিট করার জন্য, কালকে সকালে যাবো। কালকে সকালে দিল, কালকে সকালে তাহলে এখন তো আপনারা আছেন, সকালে নাও থাকতে পারেন, একটু পরামর্শ নিয়ে রাখলে আমরা সুন্দর এখন যাইতে পারেন, কোনো সমস্যা নেই। কে যাবে? তেঁতুলিয়া রে ভজনপুর ডাইরেক্ট এই না তেঁতুলিয়া যাবো না, আমি কাঠের ব্রিজ পর্যন্ত যাবো, একটু দেখে আসবো। কাঠার ভিতরে এইখানে না? 2-3 মিনিট লাগবে না। আর হাইওয়েতে বলে কাজ করতেছে নাকি বলে? এই হইতে হ্যাঁ ভাঙাচোরা নাকি বলে? পাথরগুলো ঠেসকে আছে যে কিবা হয় না পাশের রাস্তার কান্দে ওটা আপনার চলে আসে ভজনপুর পর্যন্ত, ওই দিক কাজ ক্লিয়ার করছে, কাজ ক্লিয়ার করছে? ছিল আগে। কি বললেন ভোজনপুর? ওই মেয়ে ঢোকাটা ঠিক হয়নি মনে হয় আমার মতে, আমার ভয় লাগতেছে। আরে চল আমরা কই কই এই দেখেন কুয়াশা দেখছেন আপনারা, কুয়াশা দেখেন। আমরা কাঠের ব্রিজ যাচ্ছি, মিরগড় কাঠের ব্রিজে, ঠিক আছে। আমরা একটা মাটির পথ বেছে নিলাম, মাটির পথ, ঠিক আছে, পুরাই মাটির পথ বেছে নিছি। গ্রামের রাস্তা, আশপাশ হচ্ছে গ্রামে বাড়িঘর। অ্যাডভেঞ্চার না, কঠিন অ্যাডভেঞ্চার, কঠিন। কাঠের ব্রিজ মনে আইসা পড়ছি না, কাছাকাছি মেবি, ম্যাপও শো করতেছে। কই কাঠের ব্রিজ? এটা নি কাঠের ব্রিজ? হ্যাঁ কারে হয়তো নিচা কে নামম না, একটু নেমা তো দেখুমি চলো না। কে নাও দোকান নাকি? এটা কি নামা যায় ভাই? নামা যাবে? একটু দেখে আসতাম আর কি, একটু দেখবো, দেখে আসবো, ঘুরে আসবো। হ্যাঁ আচ্ছা, আমরা যাবো না, এই তো দাঁড়াই ওখানে মরে যা, ওই পারে যাবো না, দাঁড়াইতে পারবো যা? গাড়িটা তো উঠাইতে পারবেন না, গাড়ি উঠাবো না, গাড়ি উঠাবো না, স্যার আপনি ঘুরে আসেন, যান, সমস্যা নেই। গাড়িটা ওখানে রাখি, গাড়িটা আশেপাশে আপনার আশেপাশে রেখে যান। হ্যাঁ আপনারা বেশি দূর যান, রাত্রেবেলা তো ভাই হ্যাঁ। যদি একটা সমস্যা হয়ে যায়, না আমি বলি এখানে গাড়িটা রাখি এখানে। যেখানেই রাখেন আচ্ছা। আপনার মনের মতো রাখেন, আচ্ছা আচ্ছা, কিন্তু ওই মানে গভীরে যায় না, না না না, আমি এই পর্যন্ত এখানে ছবি তুলবো। সমস্যা হয়ে যায়, কেউ জানে না কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো। অন্যরা মাইন্ড করে না বলবো ভাই। না না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঘুরে বেড়ান, আর সমস্যা হলে আপনার হবে। না না, এইদিকে একটু তারা ছবি তুলবো খালি। হ্যাঁ, যান, যান, যান। আমাদের আজকের মধ্যে দুটো রাতে থাকে। হ্যাঁ গাইস আমরা এসে পড়েছি কাঠের ব্রিজ, মিরগড় কাঠের ব্রিজ। এটা একটা খুব অস্থির জায়গা। দিনে বেলা সুন্দর লাগতো ভাই, ওইদিকে যেমন পড়ে দিছি তো ভাই, এত যাওয়া পসিবল না। তো এখানে একটু সিকিউরিটি নিয়ে হয়তো ইস্যু আছে, ওনারা বলেছে যে আমাদের মধ্যেই থাকেন। আচ্ছা ওনার সাথে একটু কথা বলি, আসেন দেখি ওরা কি বলে। অন্ধকার তো দেখা যাইতেছে না।